নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দারুণ বই, দ্য সাইকোলজি অফ মানি বাই মর্গ্যান হাউসেল। এই বই আমাদের শেখায় টাকা নিয়ে আমাদের মানসিকতা আর আচরণ কেমন হওয়া উচিত। চলুন দেখি বইটির মূল শিক্ষাগুলো। পার্ট 1, মানি ইকুয়াল বিহেভিয়ার। টাকা মানে আচরণ। লেখক বলেন টাকা নিয়ে সফল হওয়া মানে শুধু ফাইন্যান্সিয়াল নলেজ না, বরং আপনার বিহেভিয়ার আর মাইন্ডসেট কেমন সেটাই আসল। পার্ট 2, গেটিং ওয়েলদি ভার্স স্টেইং ওয়েলদি। ধনী হওয়া এক জিনিস, কিন্তু ধনী থাকা আরেক জিনিস। ধনী থাকতে হলে রিস্ক ম্যানেজ করা, হিউমিলিটি আর ধৈর্য শেখা দরকার। পার্ট 3, সেভ মানি, সঞ্চয়ের গুরুত্ব। সবচেয়ে বড় শক্তি হলো সেভিং রেট। তুমি যতই আয় করো না কেন, যদি সঞ্চয় না থাকে তুমি কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে না। পার্ট 4, ফ্রিডম অ্যান্ড টাইম, স্বাধীনতা আর সময়। টাকা মানে শুধু বিলাসিতা নয়, সত্যিকারের টাকা হলো এমন জীবন যেখানে তুমি নিজের টাইম আর চয়েসেস কন্ট্রোল করতে পারো। দিস ইজ দ্য আলটিমেট ফর্ম অফ ওয়েলথ। পার্ট 5, কম্পাউন্ডিং পাওয়ার, চক্রবৃদ্ধির শক্তি। কম্পাউন্ডিং কেবল ইন্টারেস্টের জন্য নয়, আচরণের জন্যও কাজ করে। ধৈর্য রেখে লং টার্মে ইনভেস্ট করলে বড় পরিবর্তন আসে। পার্ট 6, অ্যাভয়েড ইগো অ্যান্ড কম্প্যারিজন। অন্যের সাথে তুলনা করলে আর অহংকারে ভুগলে ফাইন্যান্সিয়াল লাইফ নষ্ট হয়। নিজের গতি, নিজের লক্ষ্য নিয়ে চলতে হবে। পার্ট 7, লাক অ্যান্ড রিস্ক। সফলতায় লাক আর ব্যর্থতায় রিস্ক সবসময় একটা ভূমিকা রাখে, তাই অহংকার না করে বিনয়ী থাকতে হবে। দ্য সাইকোলজি অফ মানি শেখায় টাকা মানে শুধু সংখ্যা নয়, বরং মানসিকতা। সেভিংস, প্যাশন, হিউমিলিটি, ফ্রিডম, এগুলোই সত্যিকারের সম্পদ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।